সোশ্যাল মিডিয়াতে আজকাল খুব দেখা যাচ্ছে কাঁচের গ্লাসে হলুদ গোলা জল, মানে হলুদ জল বা টার্মারিক ওয়াটার। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। অনেকে ছবি দিচ্ছে, কেউ কেউ রিল বানাচ্ছে। ট্রেন্ড আর কি। ঠিক, কেউ হয়তো মজা করেই করছে, কিন্তু আজ আমরা একটা একটু অন্য রকম সোর্স নিয়ে কথা বলবো। আচ্ছা। হ্যাঁ, এই সোর্সটার নাম তমসা দারোহণ, প্রেতলোকের বিপদজনক আহ্বান। আচ্ছা। আর তারা বলছে এই হলুদ জলের ব্যাপারটা আসলে অত সহজ নয়। ও, ইন্টারেস্টিং তো। কি বলছে তারা? তারা বলছে এটা নাকি এক পুরনো, এমনকি নিষিদ্ধ রিচুয়ালের অংশ। নাম হলো তমসা দারোহণ, মানে অন্ধকারে আত্মার অবতরণ। তমসা দারোহণ মানে এই সাধারণ হলুদ জলটা? হ্যাঁ, তাদের দাবি অনুযায়ী। আজকের আলোচনাটা কিন্তু আমরা পুরোপুরি ওই সোর্সের তথ্যের ওপর ভিত্তি করেই করব। আচ্ছা, বেশ। তো এই সোর্সটা কিসের ভিত্তিতে বলছে এসব? মানে কোনো পুরনো বই বা কিছু? হ্যাঁ, তারা প্রেতবিধান বলে একটা পৌরাণিক বইয়ের কথা বলছে। প্রেতবিধান? বলছে ওই বই অনুযায়ী অন্ধকার ঘরে কাঁচ, জল আর হলুদ, এই তিনটে জিনিস একসঙ্গে ব্যবহার করে নাকি প্রেতলোকের আত্মাদের সংকেত পাঠানো হতো। বলেন কি? কাঁচ, জল, হলুদ আর অন্ধকার ঘর বললেন? হ্যাঁ। এগুলো কেন? মানে সোর্সটা কি কিছু ব্যাখ্যা করেছে? হ্যাঁ, করেছে। সোর্সটার মতে প্রত্যেকটার নাকি আলাদা ভূমিকা আছে। যেমন কাঁচ, এটা নাকি আত্মার দরজা। আত্মার দরজা। আচ্ছা। জল, এটা নাকি আত্মার চলার পথ তৈরি করে। আর হলুদ, সেটা নাকি আত্মাকে ডাকে, মানে আকর্ষণ করে। হলুদটা ডাকে। আচ্ছা। আর পুরো ব্যাপারটা হতে হবে অন্ধকার, শব্দহীন ঘরে। এই সব মিলিয়ে নাকি যে করছে সে অজান্তেই একজন আহ্বানকারী হয়ে যায়। তার মানে ইচ্ছে না থাকলেও শুধু জিনিসগুলো এক জায়গায় আনলেই প্রক্রিয়াটা চালু হয়ে যেতে পারে। সোর্সটা তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে। আর সবচেয়ে চিন্তার বিষয় যেটা বলছে, একবার শুরু হলে নাকি এটা থামানো খুব মুশকিল। বিশেষ মন্ত্র ছাড়া নাকি বন্ধ করা যায় না। সত্যি? এটা তো বেশ ভয়ের কথা শোনালো। তারা আরও বলছে, তন্ত্রের নাকি একটা কথা আছে, জ্ঞান ছাড়া যিনি আহ্বান করেন তিনি নিজেই দ্বার হয়ে যান। নিজেই দাঁড় হয়ে যান এর মানে? এর মানে সোর্সটার ব্যাখ্যা অনুযায়ী আহ্বানকারী শরীর, তার ঘর, এমনকি তার ছায়া পর্যন্ত নাকি অন্য সত্তার প্রবেশের জন্য খুলে যায়। বলেন কি? হ্যাঁ, সোর্সটা এমনও বলছে যে এই কাজ করার পর যদি ঘুমের সমস্যা হয়, তবে বুঝতে হবে যে আহ্বানকারী হয়তো আর একা নেই। বাপ রে! এটা তো সত্যিই বেশ সিরিয়াস শোনাচ্ছে। তা তো বটেই। এখন প্রশ্ন হলো, যদি কেউ না জেনে শুধু ট্রেন্ড দেখে এটা করে ফেলে, তাদের জন্য কি সোর্সটা কিছু বলেছে? কোনো উপায়? হ্যাঁ, সোর্সটা দুটো আলাদা পথের কথা বলেছে প্রতিকার হিসেবে। আচ্ছা, কি কি? একটা হলো ইসলামিক রীতি, সেখানে কোরআনের কিছু নির্দিষ্ট সূরা আর আয়াত পড়ার কথা বলা হয়েছে। যেমন ধরুন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তারপর সূরা ইখলাস, ফালাক, নাস আর সূরা বাকারার কিছু অংশ। আচ্ছা, এটা গেল একটা উপায়। আর অন্য কোনো পথের কথা? হ্যাঁ, অন্যটা হলো সনাতনী রীতি। সেই অনুযায়ী রোজ সন্ধেবেলা লাল কাপড়ের ওপর ধূপ আর প্রদীপ জ্বালাতে হবে। আর টানা ৩ দিন ঘরে গঙ্গাজল ছিটিয়ে একটা বিশেষ মন্ত্র পড়তে হবে, ক্ষমা চাওয়ার মন্ত্র। কি রকম মন্ত্র? মন্ত্রটা অনেকটা এরকম: এই ডাক ভুল ছিল, তোমরা যে যেখানে ছিলে ফিরে যাও, আমাকে ক্ষমা করো, এরকম কিছু একটা। আচ্ছা, আর কিছু? আরেকটা জরুরি কথা বলেছে, যে কাঁচের গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেটা যেন না ভাঙা হয়। ভাঙা যাবে না কেন? তাদের মতে ভাঙলে নাকি সমস্যা আরও বাড়তে পারে, উপদ্রব বাড়তে পারে। ও, তার মানে সোর্সের মূল কথাই হলো সাবধান থাকা, তাই তো? একেবারে। ওরা খুব জোর দিয়ে এটাই বলছে যে এই আত্মিক জগৎ বা প্রেতলোক, এসব নিয়ে মজা বা ট্রেন্ড ফলো করাটা ঠিক না। কারণ ওই জগতের সত্তারা নাকি মজা বা ট্রেন্ড এসব কনসেপ্ট বোঝে না। তারা শুধু বোঝে কে ডাকলো আর কখন তাদের প্রাপ্য নিতে হবে। এটাই হলো সোর্সের মূল বার্তা। বেশ ভাবনার বিষয় কিন্তু। অবশ্যই। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কি করে একটা খুব সাধারণ, নিরীহ দেখতে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকে একটা বিশেষ সোর্স একেবারে অন্য চোখে দেখছে, একটা পুরনো আর তাদের মতে বিপজ্জনক আচারের সঙ্গে জুড়ে দিচ্ছে। একদম। তবে মনে রাখতে হবে, আমরা যা যা বললাম সবটাই কিন্তু ওই নির্দিষ্ট উৎস, তমসা দারোহণ প্রেতলোকের বিপজ্জনক আহ্বান, তার দেওয়া তথ্যের ভিত্তিতে। ঠিক, এটা কোনো প্রমাণিত সত্য হিসাবে আমরা বলছি না,
শুধু উৎসটা কি বলছে সেটাই তুলে ধরছি। ঠিক তাই। আর এটা একটা বড় প্রশ্ন কিন্তু তুলে দেয়, তাই না? কিরকম? যে আমরা রোজকার জীবনে এমন কত কাজ করি বা নতুন নতুন ট্রেন্ড ফলো করি, হয়তো অজান্তেই, সেগুলোর কি এমন কোনো মানে থাকতে পারে যা আমরা জানিই না? কোনো গভীর অপ্রত্যাশিত অর্থ? এটা ভাবার মতো কথা। ওই যে সোর্সটা প্রেতবিধান বইয়ের তমসা দারোহণ অধ্যায়ের কথা বলল, সেটা আমাদের ভাবায় যে পুরনো লোকবিশ্বাস বা প্রাচীন কোনো টেক্সটের ব্যাখ্যায় আজকের দিনের কাজের ফলাফল কি হতে পারে কে জানে। সত্যি, এটা একটা এমন দিক যা নিয়ে হয়তো আমরা সাধারণত ভাবি না। আজকের মতো এখানেই শেষ করা যাক তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই। বিষয়টা নিয়ে আরও ভাবার অবকাশ রইল।